ষোড়শী অনেক দিন পর বাপের বাড়ি গেছে। তার নতুন বিয়ে হয়েছে, তা বাপের বাড়ি গিয়ে খুব মজা করছে, সবাই আনন্দ করছে। কারণ বাপের বাড়ি একটা অনুষ্ঠান ছিল, তার প্রত্যেকটা আত্মীয় স্বজন তাদের বাড়িতে এসেছিল। আর ষোড়শী সবার সঙ্গে খাবার টেবিলে বসে গল্প যখন করছে, তখন সবাই ওকে ছেঁকে ধরেছে, হ্যাঁ রে তোর নতুন বিয়ে হয়েছে, তোর শ্বশুরবাড়ির লোকজন কেমন, তোর বর কেমন, তোর ননদ কেমন, বিশেষ করে তোর ননদ কেমন, আর ননদরা যা ডেঞ্জারাস হয়, ননদ কেমন হয়েছে রে ষোড়শী তোর। তা ষোড়শী কিছু বলার আগেই তখন তার মা বলেছিল, ননদরা যদি ভালোই হবে তাহলে প্রত্যেকটা ঘরের বউরা ভালো করে সংসার করতে পারতো। তা এই কথা শুনে ষোড়শী কিছু বলতে যাবে, সেই সময় তার মা বলল যে দেখ তোর পিসির কি অবস্থা, তোর পিসির ননদের জন্য তোর পিসি সংসার করতে পারলো না। তা ষোড়শী তখন বলল, না মা, প্রত্যেকটা ননদ কিন্তু এরকম হয় না, আমার ননদ ভীষণ ভালো। যে কথা বলাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তখন তার মা বলল, ননদরা যদি সবাই ভালোই হবে তাহলে তোর পিসি সংসার ছেড়ে কেন আমাদের বাড়ি এসে রয়েছে। তোর পিসির ননদ যা ছিল সে সংসার তো তোর পিসিকে করতেই দিল না। এমনকি পিসির ননদ যা বলতো মানে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে তাদের পরিবারের সকলকে মানতে হতো। এমনকি তোর পিসি তার পিসামশাইয়ের সঙ্গে কোথায় যাবে, কি করবে, কি খাবে, ঘুরতে যাবে কি না, এমনকি তাদের বাচ্চা হবে কি না, সেই সব কথাবার্তাও তোর পিসি তার ননদের কাছে অনুমতি নিয়ে তারপরে করতে হতো। ননদ যদি বলে হ্যাঁ আজকে এটা হবে, এটাই হবে, যদি না বলে তবে সেটা হবে না। এইভাবে পিসির সঙ্গে পিসামশাইয়ের অশান্তি বাঁধিয়ে দিল ননদ। তারপরে তো সে আর পিসি আর সংসার করতে পারলো না, যার কারণে তোর পিসি চলে আসতে বাধ্য হলো। তাই ষোড়শী জানতো যে তার পিসি তার বাড়িতে থাকতো, কিন্তু কেন থাকতো, কি কারণ, সেটা জানতো না। তা এই কথা বলতে বলতে হঠাৎ করে তার ফোন বেজে ওঠে ষোড়শীর। তখন ফোনটা রিসিভ করে ষোড়শী। তখন ওপার থেকে একটি মেয়ে কণ্ঠ এসে বলছে, হ্যাঁ রে বোন, তুই কালকে যে তোর ইন্টারভিউ, তুই কি ভুলে গেলি বাপের বাড়ি আনন্দ করতে গিয়ে? তোর না কালকে চাকরির ইন্টারভিউ আছে, সেটা কিন্তু ভুলে যাস না। তোকে কিন্তু কালকে চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে, না হলে কিন্তু অসুবিধা হবে। তখন ষোড়শী বলল, দিদি ভাই, মা যে আমাকে বারণ করেছে চাকরি করতে, তা তুমি বলছো এই কথা, তা মার অমত আমি কি করে চাকরি করতে করবো বলো, কি করে আমি ইন্টারভিউটা দেব? তখন বললো, তুই রেডি হয়ে থাকবি, ভাই যাবে, ভাই গিয়ে তোকে নিয়ে আসবে এবং তোকে ইন্টারভিউ দিতে নিয়ে যাবে। আনন্দের চোটে কিন্তু ইন্টারভিউ নিতে ভুলে যাস না। তখন সেই ননদ বলল যে হ্যাঁ বোন, তুই কিন্তু ভুলে যাস না, আমি বলে দিলাম। তখন ষোড়শী বলল, ঠিক আছে দিদি ভাই, তুমি রাখো, আমি রেডি হয়ে থাকবো। তার কিছুক্ষণ পরেই একটা কল আসলো, ওপার থেকে বলল, বৌমা, তুমি কালকে তোমার যে টাইমের ইয়েতে যাওয়ার কথা, ইন্টারভিউ দিতে যাওয়ার কথা, তুমি রেডি হয়ে থাকবে, বাবু গিয়ে তোমাকে নিয়ে ইন্টারভিউ দিতে নিয়ে যাবে। এই কথা যেন নড়চড় না আর হয়। ষোড়শী তখন বলে, কিন্তু মা, আপনি আপনি বলছেন এই কথা? বলছে, হ্যাঁ আমি বলছি, তুমি কিন্তু রেডি হয়ে থাকবে, ইন্টারভিউ দিতে যাবে এবং চাকরি তুমি করবে। তখন ফোনটা রেখে ষোড়শী মাকে আর পিসিকে বলল, দেখো পিসি, আমারও ননদ আর তোমারও ননদ ছিল। তোমার ননদকে দিয়ে পৃথিবীর সব ননদকে বিচার করো না, কেননা ননদ সব সমান হয় না, মানুষ তো আলাদা। তাই আমার ননদ যেরকম মাটির মানুষ, যা ভালো মানুষ, যে এরকম ননদ পৃথিবী চতুর্পাশ ঘুরলেও এরকম ননদ খুঁজে পাওয়া যায় না। তাই তোমার ননদ খারাপ হয়েছে বলে সব ননদ খারাপ হবে তার কোনো মানে নেই।